রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে শুক্রবার সকালে শুরু হয় বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স 2026। মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDA এর আয়োজনে 2 দিনব্যাপী সম্মেলনে অংশ নেন দেশ বিদেশের 5 শতাধিক গণমাধ্যম কর্মী ও সম্পাদক। প্রথমবারের মতো সাংবাদিকতার 2 দিনব্যাপী এই আয়োজনকে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এবং ইউনেস্কো বাংলাদেশ প্রতিনিধি। ভুল তথ্য এখন সত্যের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে, তাই গণমাধ্যমের গুরুত্ব শুধু মূল্যবান নয় বরং অত্যাবশ্যক। দুর্নীতি উন্মোচন ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণমাধ্যম পরিচালনায় রাজনৈতিক প্রভাব ও সেন্সরশিপ এখনও বড় চ্যালেঞ্জ, ফলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাও সহজ নয়। এই আয়োজন পরিবর্তনের নতুন সুযোগ তৈরি করবে গণমাধ্যমের জন্য। মিডিয়া রিফর্ম কমিশন, MRDI এবং TIBর বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশে গণমাধ্যমের বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জ তুলে ধরা যাবে, যা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। এ সময় TIBর নির্বাহী পরিচালক বলেন, গত 1.5 বছরে 2টি জাতীয় গণমাধ্যমে হামলা হলেও অন্তর্বর্তীকালীন সরকার নীরব ভূমিকা পালন করেছে। তাছাড়া ডেইলি স্টার সম্পাদক নতুন সরকারের উদ্দেশ্যে করে বলেন, দেশের প্রয়োজনে স্বাধীন সাংবাদিকতা জরুরি। আমরা গত 17 বছর বিশেষ করে 2024-এর আগস্ট পর্যন্ত বাংলাদেশে স্বৈরাচারী কর্তৃত্বাধীন অবস্থায় ছিলাম, যখন অন্য সকল মানবাধিকার হরণের পাশাপাশি সাংবাদিকতা এবং গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হুমকির শিকার হতে হয়েছে। সাংবাদিকতা করতে করতে রাজনীতির মধ্যে ঢুকে যাই এবং আমরা দেখেছি যে একটা রিজিম যখন থাকে তখন একদল সাংবাদিক সেই রিজিমের যারা পক্ষে তারা বেশ নেতৃত্বের মধ্যে থাকে, আর অন্য দলের সাংবাদিকরা চুপি চুপি ঘুরে বেড়ায়, তাদের অস্তিত্বই প্রশ্ন থাকে। আবার রিজিম যখন বদলায় তখন সাংবাদিকদের নেতৃত্ব বদলে যায়, এটা হয় ওটা হয়। সেমিনার, প্যানেল আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে চলবে 2 দিনের এই সম্মেলন। গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই আয়োজন সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। খবর দেখেছি। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।